মেয়েদের কাজের কোনো শেষ নেই, সারাদিন রোজা রেখে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। যখনই একটু রেস্ট করতে যাব তখনই এক গাদা কাজ রেডি হয়ে থাকে একটার পর একটা। আজকে শ্বশুরবাড়ি সবার জন্য মহিষের মাংস রান্না করছি। এই মাংসটা আমি জীবনের প্রথমবার রান্না করছি এবং প্রথমবারই টেস্ট করা হবে। আর সাথে একটু কবুতরের মাংস রান্না করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ কৃষ্ণাস ডেইলি ব্লগ। আমাদের বাসার আশেপাশে মহিষের মাংস সব সময় পাওয়া যায় না। যেদিন মহিষ জবাই করা হয় তার আগের দিন মাইকিং করা হয় পুরো এলাকার মধ্যে, যেন সবাই এসে মহিষের মাংস কিনতে পারে। তো এই মাইকিংটা আমি শুনেছিলাম, বাসায় বলেছিলাম। তো সেটা শুনে আমার শ্বশুর প্রায় 3 থেকে 4 কেজির মতো মহিষের মাংস নিয়ে আসছে। এই মাংসটা খুবই টাটকা ছিল একদম, এন্ড খুবই ভালো লেগেছিল খেতে। এর আগে আমি কখনোই খাইনি, এই প্রথমবারই খেয়েছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা কে কে মহিষের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি সবগুলো মাংসই রান্না করে নিব, কারণ রোজার মধ্যে বারবার রান্না করতে একদম বিরক্ত লাগে। একবারে রান্না করে ডিপ করে রেখে দিব, যখন খাওয়া হবে তখন একটু একটু করে খাওয়া হবে। এভাবেই আমরা সবসময় মাংসগুলো খেয়ে থাকি, তখন খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো মহিষের মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে রান্না করব। সবগুলো মাংস প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে গোটা রসুন দিয়ে দিয়েছি। আমাদের বাসায় গোটা রসুন খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, এজন্যই দেয়া। আর প্রেসার কুকারে যেহেতু রান্না করব এজন্য পেঁয়াজটাও একটু মোটা করে কেটে দিয়েছি, কারণ এই সবকিছু একদম গলে যাবে, একদমই বোঝা যাবে না। সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়েছি। সাথে দিয়েছিলাম কাঁচা মরিচ আস্ত এবং শুকনো মরিচও আস্ত দিয়েছি। গরম মশলার মধ্যে দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। সবকিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে দিচ্ছি, খুব বেশি ভালো করে মাখাতে পারছি না। তারপর এগুলো এমনিতেই একদম সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে দিলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা খুবই একটা কাজের জিনিস আমার কাছে মনে হয়। তো সবগুলো মাংস একদম দিয়ে ভালো করে আমি রান্না বসিয়ে দিয়েছি। 2-3টা সিটি হয়ে গেলে একদম সেদ্ধ হয়ে যায়। তারপর একটা কড়াইয়ের মধ্যে সবগুলো মাংস আমি নামিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি ভালো করে একটু কষিয়ে নিব। সুন্দর করে কষানো হলে একদম নামিয়ে নিব। এই মাংসটা খেতে অসম্ভব মজা লেগেছিল আমার কাছে। গরুর মাংস থেকে এটার একটু ভিন্নতা আছে, যেমন গরুর মাংসের আঁশগুলো একটু চিকন চিকন হয়ে থাকে আর মহিষের মাংসের আঁশগুলো একটু মোটা মোটা টাইপের হয়, কিন্তু খেতে তেমন একটা পার্থক্য বোঝা যায়নি আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাতে পারেন। তারপর একটু কবুতরের মাংসটা আমি রান্না করে নিব। এই কবুতরের মাংসটা আমার ননদের অনেক বেশি পছন্দের, তার জন্যই পাঠিয়েছিল পাশের বাসার এক আন্টি। তো সেটাই আমি এখন রান্না করে নিব। উনি সবকিছু কেটে বেছে ধুয়ে দিয়েছিল, এই জন্য রান্না করতে আমার সুবিধাই হচ্ছে। প্রথমে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এই যে মাংসের যা যা মশলা আছে সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কবুতরের মাংস খেতে অনেক বেশি উপকারে আসে, শরীরে রক্ত বাড়ে, এই জন্যই মেনলি খাওয়া। যারা অসুস্থ থাকে তাদের জন্য কবুতরের মাংস অনেক বেশি উপকারে আসে। আজকে আমি মাখিয়ে সবগুলো মাংস রান্না করছি। মাখিয়ে রান্না করতে বেশি মজা হয়, আমাদের কাছে সবার ভালো লাগে, এই জন্য আমি এভাবেই রান্না করি। সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে একদম পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিব। ঝোলটা শুকিয়ে তেলটা যখন একদম উপরে চলে আসে তার মানে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আরেকটু পানি দিয়েছি হালকা একটু ঝোলের জন্য। আমরা সব সময় ডবল করে কষাই, এই জন্য আমাদের মাংসের টেস্টটা অনেক বেশি মজা হয়। তো ভালো করে এইটা ঝোলটা একদম শুকিয়ে গেলে ভুনা ভুনা টাইপের যখন একটু ঝোলটা কমে আসছে তখনই আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।